রাধে রাধে। হ্যাঁ এলো। আরেকবার আরেকবার এই পাশে এই পাশে। হরে 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 কৃষ্ণ হরে বল। রাধে রাধে। আজ আমাদের পরিক্রমার তৃতীয় দিন। আমরা সবাই আজকে বেরোচ্ছি সব দর্শন করতে। আজকে কোথায় কোথায় যাব, প্রভুরা যেখানে যেখানে গাইড করবেন সেখানে সেখানে যাচ্ছি আমরা সবাই দর্শনে। আমাদের মাতাজি এবং প্রভুরা সবাই আছেন, সবার সাথে আমরা একসাথে যাচ্ছি। এখন দেখি কোথায় কোথায় যাবো, সব কিছু আপনাদের শেয়ার করবো। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা অনেক জায়গায় দর্শনে যাব। প্রথমে যাব বেলবন, তারপরে বংশীবট, ভান্ডিরবন, মানসরোবর, দাউজি, চিন্তাহরণ মহাদেব, তারপরে ব্রহ্মাণ্ড ঘাট, রমন রেতি, 84 খাম্বা, রাবল। আমরা মোট আজকে প্রায় 12টা যা স্থান দর্শন করব এবং মাঝে মাঝে প্রসাদ হবে। দুবারের প্রসাদ, সকালের প্রসাদ, দুপুরের প্রসাদ হবে এবং প্রভু যেখানকার যার মাহাত্ম্য সেটা একটা স্থানে বসে এবং সব জায়গাকার এই সব দর্শনীয় স্থানের মাহাত্ম্যগুলো বলবেন এবং কীর্তন হবে। কীর্তন সহযোগে, ভক্ত সহযোগে সকল স্থান দর্শন করা হবে। এই স্থান এত সুন্দর, এত সুন্দর, মানে চোখ জুড়ানো, মানে যেদিক তাকাচ্ছি সেদিকেই যেন যমুনার পার, ময়ূর, গাভী, যেখানে স্থানে যেদিকে তাকাচ্ছি সেদিনে ভক্তদের উল্লাস আর কি আনন্দ, কি আনন্দ। ভক্তরা যে এত আনন্দ করছে তার কোনো শেষ নেই। অনেক জায়গায় আবার ভিডিও করতে পারিনি, মোবাইলই বের করতে পারিনি, কেননা একদম স্ট্রিক্ট মানা আছে ওখানে, কঠোরভাবে নির্দেশ যে মোবাইলে ছবি তোলা যাবে না। আর অনেক জায়গাকার ছবি তুলতেই পারিনি, কেননা ওখান থেকে একদম কঠোরভাবে মানা করে দিয়েছে যে আপনারা এখানে ভিডিও করতে পারবেন না, ফটো তুলতে পারবেন না। ভেতরে না তুলেও বাইরে তুলেছি, অনেক জায়গায় বাইরের থেকে তুলেছি। ভেতরে একদম ভিডিও মোবাইল নিয়ে ঢোকাই মানা, বকাবকি করবে। সেজন্য কিছু স্থান আপনাদের দর্শন করাতে পারবো না, যেহেতু আমি ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, সেজন্য আপনাদেরকে দেখাতেও পারবো না। সেগুলো বাইরের থেকে তুলেছি। আপনারা যাদের ইচ্ছে হবে আপনারা অবশ্যই বৃন্দাবন একবার হলেও জীবনে পরিক্রমা করে যাবেন, তা নাহলে এই মাহাত্ম্য বুঝতে পারবেন না যে কী আনন্দ আর কী আনন্দ। এই স্থানে এসে ভক্তরা এই বটবৃক্ষকে পরিক্রমা করলো। বটবৃক্ষকে পরিক্রমা করার পরে বটবৃক্ষকে জড়িয়ে ধরে কান পেতে থাকলো। সকল ভক্ত বলে এই বটবৃক্ষের নাকি কান পেতে থাকলে এই বৃক্ষের মধ্যে থেকে নাকি শব্দ বেরোয়। আর এখানে সবাই মাটিতে লুটোপুটি খেলো, সব মাটি নিয়ে খেলা করলো এবং সবাই মাটিতে গড়াগড়ি খেলো, গায়ে মাখলো এই ব্রজের ধুলা। এক রোল, একটা রোল পারো তুমিও। একবার শুয়ে নাও। হয়েছে, চলো এবার। হ্যাঁ তোমার পাশে এ নাও, এ নাও, এলো।
দাও দাও দাও, আমাকে দাও কটা, দাও ওদিকে দাও, এই রুগ্নগুলোকে দাও, দেখি এগুলো খাইনি। माताजी এলো माताजी ले लो, माताजी ले लो, माताजी ले लो, माताजी ले लो। আরে ধরবা তো, কোনো ভয় নেই, তোমার হাত ধরে খাবে না, ধরো, काटा खाए ना আসো এদিক, ধরাচ্ছি। আরো আছে, किसी वो থাক না, নিচে খাবো। সবুজ পুরো এই না। গোটা লাগা তোল বাবা, এই না, মোবাইলটা পড়ে না জানো। আমরা এখন চলে এসেছি ভান্ডির বন, আর নিত্য কীর্তন সব ভক্তরা আনন্দে মত্ত হয়ে গেছে। এই স্থানে আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, কেননা এই স্থানে আমাদের রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। আর এইখানে অনেকক্ষণ নিত্য কীর্তন হলো, মায়েরা প্রভুরা সবাই কীর্তন করলেন। কীর্তন করার পরে প্রভুজি ক্লাস দিলেন, এবং এখানকারই একজন মন্দিরের ব্রজবাসী মাতাজি একজন তার পুরো বিস্তারভাবে বললেন যে রাধাকৃষ্ণের কীভাবে কোথা থেকে বিয়ে হয়েছিল, কিভাবে হয়েছিল। তারপরে উনি ক্লাস দিলেন, তারপরে এখানে প্রসাদ পাওয়া হলো। আমরা রাধাকৃষ্ণের বিয়ের অনুষ্ঠানের প্রসাদ পেলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, হরে হরে রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। যেরম পারে সেরম ধরবো। তাহলে ডান হাতে ধরতে হবে। রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। ব্রজগোপিকারা যখন কৃষ্ণ বংশী বাজাতেন, তারা তখন বংশী ধ্বনি শুনে এরকম হয়ে যেতেন যে তারা কোনোভাবে আর ঘরে থাকতে পারতেন না। যে যে অবস্থায় আছেন, কেউ হয়তো রান্না করছেন, কেউ হয়তো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, কেউ হয়তো তার স্বামীকে সার্ভিস করছেন, যে যে অবস্থাতেই থাকতেন, যখনই কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতেন তখন সব কিছু ফেলে তারা কৃষ্ণের কাছে চলে আসতেন। গৌর প্রেমানন্দে। যদি কেউ তাকে কাউকে বাধা দিত, আসতে দিত না, তখন দেহ ছেড়েই কৃষ্ণের কাছে চলে আসতেন। গৌর প্রেমানন্দে। তো এরকমভাবে ব্রজগোপিকারা কৃষ্ণের মধ্যে আসক্ত ছিলেন। সেখানে বংশী বটে, সেজন্য সমস্ত ব্রজগোপিকারা আসতেন, এই জন্য সকলের চরণধুলি সেখানে খুব সুলভ। গৌর প্রেমানন্দে। जो सबसे मेन प्रथम लीला है वो राधा रानी के विवाह की है, जिसके लिए श्रीधाम भांडेर वन भी विख्यात हुआ। लेकिन सनातन धर्म में श्रीमद् भागवत जी को सबसे बड़ा ग्रंथ माना जाता है। जब आप उसका अध्ययन या श्रवण करोगे तो आपको ज्ञात होगा कि पूर्ण श्रीमद् भागवत जी में राधा रानी का कहीं नाम नहीं है, तो विवाह का प्रमाण भी
नहीं दिया, क्योंकि साप्ताहिक भागवत में रुक्मणी जी के साथ विवाह दिखाते हैं। इसीलिए अधिकांश भक्तों को पता ही नहीं कि राधा कृष्ण का कभी विवाह भी हुआ था। लेकिन श्रीमद् भागवत जी को छोड़ के अनेकों ग्रंथों ने राधा रानी के विवाह का प्रमाण दिया, जैसे कि गर्भ संहिता, स्कंद पुराण, ब्रह्म वैवर्त पुराण, आदि बराह पुराण, पद्म पुराण, हरिवंश पुराण, पीयूष कृष्णानंद, गोपाल चंपू, अनेकों ग्रंथ हैं जो राधा रानी के विवाह का प्रमाण करते हैं। लेकिन जिस भांडेर वट के नीचे आप बैठे हो, इसका प्रमाण श्रीमद् भागवत जी में मिलता है। एक श्लोक आता है 10वें स्कंद के 18वें अध्याय में 22वां श्लोक कि बृहंतो बाहि मानस्य चार यंत्रस्य गोदनम भांडीरकम नाम बटम जम्बू कृष्णा प्रोगमा। यानी कृष्णकालीन में यही भांडीर वट इतना विशाल था कि 4 योजनों में फैला हुआ था और वृंदावन तक शाखाएं थी। पिछले टाइम होते थे। ठाकुर जी इसी भांडीर वट की शाखाओं पर चढ़ के यमुना महारानी को पार करते थे और मान्यता बताई जाती है कि ठाकुर जी को गाय थी, वो यहीं बैठ के विश्राम करती थी। तो माताएं जो भी प्रसादम रखती थी सभी एकत्रित होकर दोपहर কীর্তন পাঠ প্রভুর ক্লাস সব কিছু হওয়ার পরে ব্রজবাসী মাতাজি ক্লাস দিলেন। তারপরে এখানে প্রসাদ পাওয়া হচ্ছে। এখানে নাকি প্রসাদ না খেয়ে যেতে নেই, কারণ এখানে রাধারানীর বিয়ে হয়েছিল, রাধারানী কৃষ্ণের বিয়ে হয়েছিল। তাই এখানকার মাহাত্ম্য, এখানে সবাই এসে প্রসাদ না পেয়ে যেন না যায়, তাই এখানে সবাই এসে ভক্তরা প্রসাদ পায়। আমরা এখন এসেছি মানসরোবর মন্দিরে, রাধারানীর মন্দির। প্রচণ্ড রোদ, একের পর এক আমরা মন্দির দর্শন করব। মানসরোবরে ঢুকছি আমরা এখন। আজ আমরা এসেছি শ্রী গোপেশ্বর মহাদেব। এগুলো নাজি আর দক্ষিণাটা আমাকে দিবেন। মানসরোবর এসেছি আমরা আজকে, মানসরোবর। আমরা এখন মানসরোবরে এসেছি। এই যে বাবা ছবি তুলতে এখানে চল, এখানে চল চল চল। কৃষ্ণ বলরাম করে তার চোখের জল থেকে কুণ্ড তৈরি হয়েছে হরি বল। এবং কৃষ্ণচন্দ্র ভগবান তিনি এখানে রাধারানীর চরণের পাশে বসছিলেন। তো এটা হলো রাধারানীর প্রিয় এবং কৃষ্ণেরও প্রিয়, প্রাণের মতো প্রিয় এই কুণ্ড। সে কারণে সবাই যারা এখানে আচমন করবেন, প্রণাম করবেন, সকলেই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাবেন। তো কেউ দয়া করে দেরি করবেন না। এখানে আমরা দাউদি দর্শন করতে এসেছি। এই যে একজন মাতাজি দৌড়াতে দৌড়াতে সব লাল হয়ে গেছি আমরা সব। ওইখানে কি করতে যাচ্ছে? কীর্তন নাকি? কীর্তন কীর্তন কীর্তন। জলে পাঁচ স্পর্শ করাবেন না, উপর থেকে যাওয়ার মাথায় দিয়ে মাথায় যাওয়ার জন্য আসুন। গোল দিয়া গোল দিয়া গোল দিয়া बस। नीचे पैर नहीं रखना, पैर ऊपर में रखना। এই হাতে করে নিয়ে আসবি। যা যা জল নিয়ে আয়। যাবা কাছে ব্যাগ, যাবা কাছে যা, জল হাতে করে নিয়ে আসবি। জল নিয়ে আসবি। ও মাতাজি বলছে অনেক খারাপ।
যেমন হাতে 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 দে। দেখি 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 আসুন কোথায়? कोई भी गाड़ी नहीं जाता है, 2 टाका का दान करो अपने आंखों का, 2 टाका का दान करो अपने पास को। गाड़ी कोई नहीं जाएगा, दान करो 10 टाका का दान करो अपने आंखों का। আমরা এসেছি চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। এখন চিন্তাহরণ মহাদেবের মন্দিরে এসেছি। আমরা এখন চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাটি খেয়েছিল। মা স্নান করতে এসেছিল মায়ের সাথে, তাই মায়ের সাথে এসে নিয়ে মাটি খেয়েছিল এই ঘাটে। এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। এখানে প্রচুর কচ্ছপ আছে, কচ্ছপ। এটা যমুনা মাইয়া, এখানে সবাই স্নান করে। আমরা যমুনা মাইয়া, এটা ব্রহ্মাণ্ড ঘাট। এই ব্রহ্মাণ্ড ঘাটে এখানে সবাই স্নান করে পুণ্য অর্জন করার জন্য। এখানে সব ব্রহ্মাণ্ড ঘাটে আমরা এসেছি, এখানে সবাই স্নান করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল। ওই জায়গাটা কি দারুণ, মানে ওই পিছনের দিকটা তাকা। অদ্ভুত 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 স্থান। দেখো এখানে জল পড়ছে, দেখো দিচ্ছে জল, ঘাস আর ঘাস। আমরা চলে এসেছি এখন রমন রেতিতে। কি অপরূপ দৃশ্য, অসাধারণ, শান্তি আর শান্তি। এই তোর দাদা যে কানাডা ছবি পাঠাচ্ছিল না, মজা 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 হি মজা। क्या बात क्या बात क्या बात, কি মজা কি মজা। রাজা খেলো ব্যাং ভাজা। ও পেতে রেখেছে, আমি ওইখান থেকে দেখছিলাম। শান্তি ওম শান্তি। এই যে বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। সব গোপীরা এখানে লুটুপুটি করছে। আর क्या बात, এই যে সব শান্তিরা শান্তির বিশ্রাম করছে, শান্তির বিশ্রাম। এখানে আমাদের দুপুরের প্রসাদ হচ্ছে। দুপুরের প্রসাদ কমপ্লিট হওয়ার পরে একটু বিশ্রাম করার পরে তারপরে আমরা রওনা হয়ে যাব রমন রেতিতে। এখানে রমন জায়গাটার নাম রমন রেতি। এই স্থানটা খুব সুন্দর, একটা অপূর্ব একটা পরিবেশ, অসাধারণ দেখতে। যেদিকে তাকাও সেদিকে সবুজ আর সবুজ। মানে যে ভক্তরাই পারছে সবাই, মানে এই স্থানটা এত সুন্দর, এত শান্ত, এবং যেদিকেই কান পাতা যাচ্ছে শুধু ময়ূরের আওয়াজ, ময়ূরের ডাক। ময়ূরের ডাক শুনতে এত ভালো লাগছে। মানে গাছের মাথায় মাথায় শুধু ময়ূর বসে আছে, চারিদিকে গাছের তলায় এদিক সেদিকে শুধু ময়ূর আর ময়ূর। তারপরে এখান থেকে প্রসাদ পাওয়ার পরে প্রভুরা সব গুটি গাটিয়ে নিলেন। তারপরে আমরা রওনা দিলাম কীর্তন সহযোগে। প্রভুরা সবাই মিলে রমন রেতির দিকে গেলাম, যেটা হচ্ছে এই বৃন্দাবন পরিক্রমার সব থেকে আনন্দদায়ক জায়গা। আপনারা দর্শন করলে বুঝতে পারবেন যে ভক্তরা কি আনন্দ পেয়েছে এই স্থানে এসে। আমারও ধারণা ছিল না, এই ফার্স্ট টাইম আমি ভক্তর সঙ্গে এভাবে আসলাম। প্রভুরা কীর্তন সহযোগে সবাই একটু একটু করে এগিয়ে গেলাম সেই স্থানে, হেঁটে হেঁটে। সামনে খুব দূর না, কাছেই ছিল। প্রভুরা সব কীর্তন করতে করতে এগিয়ে গেলেন। আর ওখানে গিয়ে প্রভুরা সব ভক্তরা যেন পুরো পাগল হয়ে গেছে, যেন কীর্তন আর নৃত্য করতে করতে। এই যাওয়ার পথেই ছিল একটা বিশাল একটা স্থান, চারিদিক দিয়ে ব্যারিকেড করা। আর ওখানে অসংখ্য হরিণ, পাখি, উট, মানে বাচ্চাদের দেখার মতন। বাচ্চারা তো ঘিরে সব খাবার দিচ্ছিল, ছোলা টোলা দিচ্ছিল।
উট পাখি, তারপরে প্রচুর প্রচুর হরিণ, ভিতরে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, হরিণ ঘুরে বেড়াচ্ছে, মানে দু চোখ ভরে দেখার মতন জায়গা, এত সুন্দর। আমরা এখন চলে এসেছি সব ভক্তরা কীর্তন সহযোগে। শুধু আমরা না, আরও অনেক ভক্তরা এসেছেন নানান রাজ্য থেকে, নানান জায়গা থেকে, এবং ওখানে আমাদের গিয়ে দেখা হলো অনেক মায়াপুরেরও অনেক ভক্তরা এসছেন, রায়পুর থেকে এসছেন, অনেক ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। আর তারাও প্রচুর প্রচুর ভক্ত নিয়ে এখানে এসছে পরিক্রমায়। আপনারা যারা এই স্থানটা দেখছেন, শুধু দেখলে বুঝতে পারবেন না, যখন যাবেন ওই স্থানে, যখন উপস্থিত থাকবেন তখন বুঝতে পারবেন সেই স্থানটার মাহাত্ম্যটা কী। যারা বুড়ো তারাও ওখানে গেলে শিশু হয়ে যায়, ছোট ছোট বালক বালিকাদের মতন মাটি নিয়ে খেলা করে, মাটি নিয়ে লুটুপুটি করে, মাটি নিয়ে ছোড়াছুড়ি খেলে। মানে আমরা এত বয়স হয়ে গেছে তবুও ওখানে গিয়ে পুরো বাচ্চাদের মতন হয়ে গেছিলাম আমরা। মানে ওই স্থানের যে এমন একটা মাহাত্ম্য, না গেলে কেউ বুঝতে পারবে না। আমিও কোনো দিন এই প্রথম গেছি, জীবনের এই প্রথম। শুধু মুখে শুনেছি ভক্তদের মুখে যে এরকম করে সবাই মাটির মধ্যে লুটোপুটি খায়, কিন্তু না দেখলে বুঝতে পারতাম না। গিয়ে যে কী আনন্দ পেয়েছি, তখন আর মনে হচ্ছিল না আমরা বয়স হয়ে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি, মনে হচ্ছিল না একদম সবাই শিশু হয়ে গেছি ওখানে গিয়ে। এত এত আনন্দ পাচ্ছিলাম, মানে কি যে যেই দিক থেকে পারছে সেখানে শুধু গড়াগড়ি খাচ্ছে ভগবানের, ওই রাধারানীর বৃন্দাবনের রজে। মানে যে যেখান থেকে পারছে সেখান থেকে লুটোপুটি খাচ্ছে, গায়ের উপর দিয়ে উঠে যাচ্ছে, এত এত আনন্দ, সব অনুভব সব। আবার ওখানে সবাই ঘরবাড়ি, মাটি দিয়ে ঘরবাড়ি বানাচ্ছে ছোট ছোট বাচ্চারা। এত এত আনন্দ পেয়েছি, তার কোনো শেষ নেই। আরেকবার এই পাশে এবার।
জল দিয়ে ভেজা মাটি। এই চুটকিনের অবস্থা পুরো কাদা পাতা। ওই যে এরা কি করছে, দেখে এরা কি করছে। সোজা হয়ে যান, ওদের সত্যি বলেন সোজা হয়ে যান। সোজা মানতে যদি সরে যাও গড়াগড়ি করবে। ওদিকে যান, ওদিকে যান, আর ওদিকে যান। এই যে কাদা, সারাক্ষণ যে কাদা ভর্তি। এইগুলো চোখে পড়বে, চোখে পড়বে, চোখে পড়বে, চোখে ঢুকে যাবে, চোখে। এমনি মাখা, হাতে করে মাখা, চোখে রাধে ওই দিক দেখ, অবস্থা দেখ। সব রাধারানীর রাজ গায়ে মাখছে, সব রাধা গোবিন্দের রাজ। যায় রজ মানে মাটি, যায় যায় যায়। হেভি লাগছে, হেভি লাগছে। ও क्या बात, क्या बात, क्या बात। ও মাতাজি হেভি লাগছে। আরো 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 চলো না, আমি গড়িয়েছি। ধর ধর ধর। রেডি রেডি রামা। হরে হরে হ্যাঁ এই যে হরিণ। আয় আয় আয়, রাধে 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 রাধে। দেখো হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ।
ও খাবার ছোলা দিতে হয় ওরে বাবা ওরে বাবা ওরে শুনে ওরে উঠপাতি হয়ে যাক মোবাইল সাবধান পড়ে গেলে দিতে পারবি না ওদের মুখ পাখি মানে দেখ বাবা দেখ কালা করে যাক এই মুখ পাখি দেখতে ভাইয়া ভাইয়া কামড় দে আমরা এখন চলে এসেছি দর্শন করতে রাবল রাধারানীর জন্মস্থান। এখন অনেক রাত হয়ে গেছে। এই দর্শনের পরে আমরা এখন আশ্রমে ফিরে যাব। আবার আগামী কাল আবার আর একটা দর্শন, চতুর্থ দিন আমাদের পরিক্রমার। মানে আজকে বহু দর্শন হয়ে গেছে।